আসসালামু আলাইকুম। আজকে আমি কিছু টপিক নিয়ে আসলাম আপনাদের মাঝে। টপিকটা হলো মুনাফিকদের চেনার আলামত। মুনাফিক চিনবেন কিভাবে? মুনাফিকরা কথায় কথায় মিথ্যা বলবে, আমানতের খেয়ানত করবে, কথায় কথায় চোখ রাঙাবে, আপনাকে জিম্মি করার চেষ্টা করবে, আপনাকে রাগ জাল দেখাবে, ভয়ঙ্করভাবে আপনাকে প্রতারণার ফাঁদে ফেলাবে। তাও যদি না করা হয় আপনাকে মেরে ফেলবে। তাও যদি না পারে আপনার ছেলে মেয়েদের উপর টর্চারিং করবে, মেরে ফেলবে। তাও যদি না পারে প্রেম দিবে, প্রেম দিয়ে আপনার কাছে আসবে, প্রেম দিয়ে আপনার সাথে প্রতারণা করবে, প্রেম দিয়ে আপনাকে ধ্বংস করে দেবে। যখন এদের প্রেমে পড়ে যাবেন তখন ভাববেন এদের মতো ভালো মানুষ এই দুনিয়াতে নাই, এরা ফেরেস্তা। তখন আপনি ধরা খাইছেন, তখন আপনি মরছেন, তখন আর বাঁচার কোনো লাইন নেই আপনার। যতদিন এদের দ্বারা কাছে ছিলেন না ততদিন হয়তো কিছু সময় বেঁচে ছিলেন, বাচ্চা ছিলেন। যখনই তাদের সাথে মিশছেন শেষ। হয় এদের থেকে দূরে থাকেন, কিছুদিন টিকে থাকা পারবেন। আর যদি কাছাকাছি যান, সাথে মিশেন, তো অতি নিকটে এদের দ্বারা আপনি ধ্বংস হয়ে যাবেন, হয় মারা পড়বেন, না ধ্বংস হয়ে যাবেন, না যাই হোক একটা হবে। আপনার আপনার অবস্থা ভয়াবহ আকার হয়ে যাবে, চরম পর্যায়ে চলে যাবেন আপনি। এই জন্য মুনাফিকরা ভয়ানক, ইহুদির চেয়ে ভয়ানক, মুশরিকের চেয়ে ভয়ানক, খ্রিস্টানদের চেয়ে ভয়ানক। মুনাফিক কাকে বলা হয়েছে? মুনাফিক মুসলমান নামদের মুনাফিক। তারা এই মুসলমানের মধ্যে থেকে, এরাই মুনাফিক। জাহান্নামের মধ্যে নিচের স্তরে, সর্বোচ্চ নিচের স্তরে থাকবে এই মুনাফিক, জাহান্নাম। মুনাফিক নামদারি মুনাফিক। কাজে আমাদেরকে আল্লাহ হেফাজত করুক, আমরা যেন মুনাফিককে কাতারে না পড়ি, আমরা যেন মুনাফিক না হয়ে মৃত্যুবরণ করি। আল্লাহর কাছে সবসময় আমরা দোয়া করি, আল্লাহ আমাদেরকে এ থেকে রক্ষা করো, আমরা যেন সঠিক বুঝজ্ঞান দান পেতে পারি, সঠিক মুসলমান হয়ে মরতে পারি। মুনাফিক অবস্থান ভয়াবহ। মুনাফিক এই দুনিয়াতে, আমাদের দেশটা বর্তমানে 92% মুসলমান, কিন্তু আমরা মুসলমান এখানে আপনি দেখবেন কেউ কেউ ভালো লোক আছেন, নাই যে তা না, কিন্তু সে চাপের মধ্যে, বিপদের মধ্যে, জিম্মির মধ্যে বা টর্চারিংয়ের মধ্যে, রাগের মধ্যে, যে কোনো পর্যায়ে কবজার মধ্যে আছেন, সেই জন্য সে চলতে পারতেছেন না, তার অবস্থা ভয়াবহ। এই জন্য বেশিরভাগ মানুষ, তারাও এই লোকগুলোও কেউ মুনাফিক বানিয়ে ফেলতেছে, এরা টিকতে পারতেছে না, এরা সংখ্যা নগণ্য, অল্প। এর ধারে পাশে পাশে আসার বা সাহায্য সহযোগিতা করার মতো কোনো লোক নাই। সে সৎ, কিন্তু আল্লাহ তো দেখতেছেন, ঠিক আছে, কিন্তু আপনি আর আগে যে আবু জেহেল ছিল, আবু লাহাব ছিল বা ফেরাউন ছিল, এদের চেয়ে ভয়ানক মুনাফিক। আমরা আবু জেহেলকে ঘৃণিত মনে করি, আমরা আবু লাহাবকে ঘৃণিত মনে করি, আরও অনেক অনেক, যেমন মুসা নবীর আমলে ফেরাউন ছিল, তাকেও আমরা ঘৃণা করি। কিন্তু তার চেয়েও ঘৃণিত, তার চেয়েও জঘন্য, তার চেয়েও পাপিষ্ঠ, তার চেয়েও ভয়ানক মুনাফিক। এরা তো আপনার আবু জেহেলকে চিনতেন আপনি, যে আপনাকে ক্ষতি করবে, তা আপনি একটা চিন্তা ভাবনা করে চলাফেরা করতেন। আবু লাহাব আপনাকে ক্ষতি করবে চিন্তা ভাবনা আপনার মেমোরিতে সবসময় থাকতো। ফেরাউন আপনাকে কিছু করবে আপনার মেমোরিতে ছিল। কিন্তু মুনাফিক তো আপনার সাথে খাবে, আপনার সাথে উঠবে, আপনার সাথে বসবে, আপনি তাকে চিনতে পারবেন না। এই জন্য বন্ধুবান্ধব যে হোক, কাউকে বিশ্বাস করা যায় না বর্তমানে জমানায়। বন্ধুবান্ধবকে আপনার কিনে ফেলবে। ধরেন আপনার দুই বন্ধু, হয় আপনাকে কিনবে না ওনাকে কিনবে। যে কোনো একজনকে জিম্মি করে হোক, পয়সা দিয়ে হোক, রাগ করে হোক, তার ছেলে মেয়েকে টর্চারিং করে হোক, যে কোনো পর্যায়ে আপনাকে জিম্মি করলে ওই বন্ধুর ক্ষতি হবে, বিশাল ক্ষতি হয়ে যাবে। আর যদি ওই বন্ধুকে জিম্মি করে বা ওই বন্ধুকে কিনে ফেলাইতে পারে, তা আপনার ভীষণ ক্ষতি হয়ে যাবে। এই জন্য বন্ধুবান্ধব বানাইতে গেলেও আজকাল বহুত হিসাব কিতাব করে বানাইতে হবে। ইচ্ছাকৃতভাবে হবে না, হয় না, কিন্তু বাধ্য হইয়া মানুষ কুলাইতে পারে না, বুঝছেন না? যারা চাপ দেয় তারা রাজনৈতিক নেতা, বড় বড় নেতা, তাদের দলের লোকের কোনো অভাব নাই, তাদের টাকা পয়সার অভাব নাই, তাদের লোকবলের অভাব নাই, কিছুর অভাব নাই তাদের। এই দুনিয়াটা তাদের জন্য জান্নাত, আর মুনাফিকদের জন্য জান্নাত, আর নেক বান্দাদের জন্য পরকালটা
আর জান্নাত, কিন্তু এই দুনিয়াটা নেকবান্দাদের জন্য জেলখানা। কাজেই বন্ধু বানাইবেন, বন্ধুকে অতটা বিশ্বাস কখনই করবেন না। বন্ধু না, শুধু নিজের আপন ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, তাদেরকেও কিনে ফেলে, তাদেরকেও জিম্মি করে ফেলে, তাদেরকেও দিয়ে আপনাকে ক্ষতি করবে, আত্মীয় স্বজন দিয়ে ক্ষতি করবে। আপনি কাউকে, আজকাল এমন একটা জমানা চলে আসছে, নবীর শেষ জমানা, যে কাউকে বিশ্বাস করা যায় না। এটা হয়েছে আমাদের দেশের রাজনীতির কারণে, ক্ষমতার জন্যে, টাকার জন্য। এই রাজনীতিবিদরা হাজার হাজার মিলিয়ন বিলিয়ন টাকার মালিক হয়েছে, মানুষকে জিম্মি করে, মানুষকে মেরে, মানুষকে অসহায়ত্বের দুর্বলতার সুযোগ নিয়ে। এই জন্য এরা এত শক্তিশালী হয়ে গেছে, এদের ধারে কাছে যাওয়ার কোনো স্কোপই নাই। এদের সাথে টক্কর দেওয়ার মতো কেউ নাই। আইন প্রশাসন বলেন, প্রশাসন বলেন, সব জায়গায় এদের লোক আছে, সবখানে এদের লোক আছে। আপনি কিছু বলবেন, করবেন, আপনাকে ক্ষতি করে ফেলবে, আপনার ছেলে মেয়েকে ক্ষতি করে ফেলবে, আপনার ফ্যামিলিকে ক্ষতি করে ফেলবে। ভাই, ভয়ানক একটা দুনিয়া, ভয়ানক একটা দেশ বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশটা ভীষণ একটা মারাত্মক ঝুঁকির মধ্যে আছে। এটা থেকেও পরিত্রাণ পাওয়ার মতো একমাত্র আল্লাহ যদি গজব না দেয়, আল্লাহ যদি তাদেরকে গজব দিয়ে ধ্বংস না করে, আল্লাহ যদি তাদের নিজ হাতে তাদেরকে শায়েস্তা না করে, তাই এটা থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন তাদেরকে গজব দিয়ে এই মুনাফিকদের ধ্বংস করে দেয়, আমরা যেন নিজ চোখে তা দেখতে পারি। এই আশাবাদ ব্যক্ত করছি সকলের কাছে, আল্লাহর কাছে। আল্লাহ, তুমি তাদেরকে ধ্বংস করে দাও। তাদের জন্য আমরা চলতে ফিরতে পারতেছি না, খাইতে পড়তে পারতেছি না, ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না। এমন হাজার হাজার লক্ষ লক্ষ লোক এই অবস্থায় আছে, বাংলাদেশে কোটি কোটি লোক এই অবস্থায় আছে। আমার কথাগুলি হয়তো আপনারা অনেকে বুঝবেন, অনেকে বুঝবেন না। আবার যারা ভুক্তভোগী এবং যারা এই পথের প্রতীক, যারা জড়িত বা যারা অজড়িত বা যারা এই অবস্থায় আছেন, তারা বুঝতে পারবেন। জ্ঞানীদের জন্য আমাদের এই কথাগুলি, আশা করি বুঝতে পারছেন। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আর মুনাফিক রাজনৈতিক নেতাদের আল্লাহ তুমি ধ্বংস করে দাও, এই দুনিয়া থেকে ধ্বংস করে দাও তাদের। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।